আমার যা মনে হচ্ছে এই হলুদটা পুরোটাই বোধহয় প্যালাটাইন। এটা কিন্তু আমরা জানি না এখন কি এটা, তাই না? নেজাল বোন কিন্তু এইটা। তো এটা যদি নেজাল বোন হয় তাহলে কি এটা ভুমার? এই যেটা তো ভুমার দেখা যায়, তাই না? তাহলে এটা কি সাইনাস? এই যে ফ্রন্টাল সাইনাস, এই যে ফ্রন্টাল সাইনাস। আর এটা কি সাইনাস হবে? স্ফেনয়েড সাইনাস হবে। আচ্ছা, আর এটা কি হবে? এটা হবে কঙ্কা, ওই যে কঙ্কা। হ্যাঁ সরি, এটা হলো এই উপরের এগুলি না, এখানে না দেখানো হয়নি। এটা কি আমরা জানি না, এটা কি জানি নাই, এটাও কি জানি নাই। আচ্ছা, এটা কি জানলাম? এটা আমরা এই হলুদটা প্যালাটাইন, তাহলে সম্ভবত এটাও প্যালাটাইন। এখানে গিরিকিনাতে দেখানো হয়েছে। তাহলে একটা নাকটাকে যদি আমরা ক্রস করে কাটি তাহলে এটা আমরা দেখবো, ঠিক আছে? সাকিব একটু কষ্ট করে একটু ওই ট্রাঙ্ক থেকে স্কালটা বের করো কষ্ট করে। এবার এদিকে তাকাও, ওই যে নেজাল যে ফ্রন্টাল সাইনাস দেখলাম, সেই ফ্রন্টাল সাইনাস আর যে ফ্রন্টাল বোন, নেজাল বোন। আচ্ছা, এটা হচ্ছে পারপেন্ডিকুলার অফ ইথমোইডাল বোন। পারপেন্ডিকুলার অফ ইথমোইড, পারপেন্ডিকুলার মানে কি? পারপেন্ডিকুলার শব্দ অর্থ হলো উলম্ব, খাড়াখাড়ি। তাহলে ইথমোইডাল বোনসের উপরে যে পারপেন্ডিকুলার প্লেট, ডাইরেক্ট আর একটা প্লেট আসছে যার নাম হলো পারপেন্ডিকুলার ইথমোইডাল বোনস। তার ইথমোইডাল কিন্তু ফ্রন্টালের ভিতরে, ফ্রন্টালের পিছনে, ফ্রন্টালের এই যে নেজাল বোনের পিছনে, ফ্রন্টালের পিছনে ইথমোইডাল বোন, তাই না? তার পিছনে স্ফেনয়েড, তাহলে ইথমোইডাল হচ্ছে তার পিছনে। এটা হচ্ছে আমাদের প্যালাটাইন। আর প্যালাটাইন উপরে হচ্ছে ভুমার, ভুমারের উপরে হচ্ছে আমাদের নেজাল। নেজাল একদম উপরে, তার নিচে আছে ইথমোইডাল। নেজাল, তার নিচে স্মোইডাল, তার পিছনে হলো ভোমার, তার নিচে। তার নিচে হলো দাঁত হলো ম্যাক্সিলা, তার ম্যাক্সিলা হলো তার নিচে। দাঁতগুলো ম্যাক্সিলারির আপার যে উপরে দাঁতগুলো ম্যাক্সিলারি প্রসেসের মধ্যে আছে। হ্যাঁ, আপার উপরের যে দাঁতগুলো কার উপরে আছে? ম্যাক্সিলার উপরে আছে। আর নিচের দাঁতগুলো কার সাথে আছে? ম্যান্ডিবুলার উপরে। তাহলে আমরা যে কথাগুলো আমরা বুঝতে চাইলাম যে এই যে আমাদের দাঁত আছে ম্যাক্সিলার উপরে, ম্যাক্সিলার উপরে আছে প্যালাটাইন, তার উপরে আছে ভোমার, তারপরে ইথমোইডাল, তারপরে আছে নেজাল বোন, সামনে ফ্রন্টাল সাইনাস, তারপর হচ্ছে আমাদের ইথমোইডাল, তার পিছনে আছে স্ফেনোয়েড। তাহলে খেয়াল করো যে এটা যদি আমাদের এটা তো নেজাল বোন, তাই না? তাহলে এটা হচ্ছে ম্যাক্সিলা। আচ্ছা, এটা হলো জাগোমেটিক, তাহলে এটা ম্যাক্সিলা, তাই না? তো ম্যাক্সিলার পিছনে এটা, এটা মনে হয় প্যালাটাইন, সম্ভবত এটা হলো প্যালাটাইন। এর পিছনে আছে উপরে ভোমার। আর মেবি 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 এগুলো হলো স্ফেনয়েড। স্ফেনয়েড বাইরে থেকে বোঝা যাবে না, সাইড থেকে বোঝানো মুশকিল। এই যে স্ফেনয়েড, আমরা সামনে আরো জানবো। মূলত আমরা পড়তে চাচ্ছি হলো টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট মানে টিএম এর যে ডিসফাংশন, এটা আমরা পড়বো। তো এটা বুঝতে চাইলে আমাদের এই জিনিসগুলো একটু ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা এটা বুঝতে পারবো। তাহলে আমরা এর আগের স্লাইডে দেখলাম এটা ফ্রন্টাল সাইনাস, এটা হচ্ছে নেজাল বোন, এর নিচে হলো ভোমার, ম্যাক্সিলা, এলো প্যালাটাইন, এটা জানি না, এটা হচ্ছে ইথময়েডাল, আর পিছনার স্ফয়নয়েডের এটা আসে নাই। এর ফ্রন্টাল, নেজাল বোন,
এটা হলো কঙ্কা। কিসের কঙ্কা? ইথমোইডাল কঙ্কা। ইথমোইডাল কয়টা? সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র কঙ্কা 3টা। কঙ্কা হলো প্রসেস আর কি, এটা বাড়তি অংশ, মানে একটা বাড়তির মতো হয়ে আসছে সেটাগুলি বলে। আর এটা হচ্ছে স্ফেনয়েড। দাঁতগুলি আছে ম্যাক্সিলারি বোনসের উপরে। হ্যাঁ, নিচের দাঁতগুলি কোথায় আছে? ম্যান্ডিবুলার। এটা তোমার সেটাই যে নেজালের পারপেন্ডিকুলার কার, ইথমোইডাল পারপেন্ডিকুলার। এটা হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট, তাই না? এটা হচ্ছে নেজাল বোন। এটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস। এটা হচ্ছে ফেনোরাল সাইনাস। এটা হচ্ছে প্যালাটাইন, তাই তো? পারপেন্ডিকুলার মনে হয় যে উলম্ব, লম্বালম্বি, আড়াআড়ি। ধরো যদি হাতের উপরে একটা পারপেন্ডিকুলার আমি করি, তাহলে এটা যদি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, আমার বাম হাতের উপর আমার ডান হাতের একটা পারপেন্ডিকুলার রেখা টানছি, সম্ভবত এটা আমি বুঝায়, সম্ভবত। তাহলে আমরা বুঝলাম এটা ইথমোইডাল বোনস, এটা ভোমার, এটা হচ্ছে কি বোন হবে তাহলে? এটা নেজাল বোন, নেজাল বোন তো এটা। এটা কি হবে তাহলে? এটা পারপেন্ডিকুলার ইথমোইডাল প্রসেস হইতে পারে। দেখা যাক কি সামনে কি। এটা কি? ইথমোইডাল সাইনাস, তাই তো? এটা কি? এটা হচ্ছে প্যালাটাইন। এটা হচ্ছে প্যালাটাইন। এটা হচ্ছে ম্যাক্সিলা। এটা হচ্ছে প্যালাটাইন। তাহলে এখানে প্যালাটাইন, এটা দুইটাই সাইনাস। কোনটা? এটা 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 ইথমোইডাল সাইনাস হবে। আবার মনে ইথমোইডাল হবে, নিচেটা স্পাইনাল। দেখছো? স্পাইনাল, ঠিক আছে, স্পাইনাল। এটা স্পাইনয়েড, তাই তো? এটা ইথমোইডাল, এটা স্পাইনাল সাইনাস, স্ফেনয়েড, স্ফেনয়েড। তাহলে এখানে এই বোনসটাই হচ্ছে প্যালাটাইন, এই দাগ কাটা আছে। এটা হচ্ছে আমাদের প্যালাটাইন। তো প্যালাটাইনের পিছনে হচ্ছে ভোমার, প্যালাটাইনের পিছনে ভোমার। আর এটা যদি প্যালাটাইন হয়, প্যালাটাইন যেটা হয়, তাহলে পিছনে এখানে একটা বোনস আছে, মনে হয় এটাই ভোমার। ভোমার যে এটা প্যালাটাইন হয়, তাহলে এটাই হচ্ছে ভোমার, ঠিক আছে? আর এটা হচ্ছে স্ফেনয়েড বোনস। স্পাইনাল বোন কোনটা হবে যেটা বলতেছিলাম আমরা? এটা হচ্ছে স্ফেনয়েড। হ্যাঁ, এই যে এটা দেখো, এটা স্পাইনয়েডের একটা অংশ। আর এটা হচ্ছে স্টাইলার প্রসেস। আর এটা হচ্ছে অস্টার প্রসেস। স্টাইলার প্রসেস আর কোথায় পাইছি আমরা? রিচের কোথায়, কোন বংশের উপরে? আচ্ছা, এবার দেখো যে এইটা হচ্ছে স্ফেনয়েড বোনের একটা অংশ। দেখো তাহলে স্ফেনয়েড বোনস তো এটা, তাই না? পাখা, বাদুরের পাখার মতো। স্ফেনয়েডটা হচ্ছে বাদুর, যেমন দেখছো না, বাদুরের পাখা। দেখো বাদুরের পা, দেখো বাদুরের পা, এটা তো বাদুরের পাখা, বুঝছো? এটা অপটিক নার্ভ, এটা হচ্ছে বডি। সুপিরিয়র অরবিটাল ফোসার, ফোরামেনাল রোটান্ডাম, রোটান্ডাম রোটান্ডাম ফোরামেন ওভাল, ফোরামেন স্পাইনোসাম, ছিদ্র, ফোরামেন মানে ছিদ্র, অপটিক ক্যানেল, লেটারাল প্লেট, মিডল প্লেট। কার এবং কার কথা বললাম এগুলো? স্ফেনয়েডের। তাহলে আমরা এই যে এইটা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এটা জাইগোমেটিক, তাই না? জাইগোমেটিক, এটা ম্যাক্সিলা, এটা নেজাল, তাই না?
এটা হচ্ছে নিচেরটা হলো ম্যান্ডিবল। ল্যাক্রিমাল নিয়ে আমরা আলোচনা পরেই করি, অত দরকার নেই। এই যে ল্যাক্রিমাল বোন, তাই না? এটা কি ল্যাক্রিমাল বোন, তাই না? ল্যাক্রিমাল বোন কিন্তু একদম নাক ঘেঁষা। হ্যাঁ, ধরো এটা যদি নেজার বোন হয়, আসছো চাপো 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 একটু, খেয়াল করো। এটা যদি নেজার বোন হয় তাহলে ল্যাক্রিমাল বোন কোনটা? ল্যাক্রিমাল বোন আমার কাছে কেন জানি মনে হয় এইটা হইতে পারে, বুঝছো? আমার মনে হয় এরকম অরবিটাল পাশে একেবারে, বুঝছো? তাহলে আমরা তিনটা যে কঙ্কা বললাম, আমরা সেই কঙ্কা কার্বন কঙ্কা তিনটা কিন্তু বলছিলাম যে আমরা। আচ্ছা, এখন আবার আমরা দেখতেছি আরেকটা জিনিস এখানে, যে ইনফিরিয়র কঙ্কা, মিডল কঙ্কা, সুপিরিয়র কঙ্কা, তাই না? আবার দেখো ওখানে বলতেছে সুপিরিয়র কঙ্কা, মিডল কঙ্কা, ইনফিরিয়র কঙ্কা। কঙ্কাগুলি কার কার প্রসেস? খুব সম্ভবত দেখো এখানে একটা কথা বলা হচ্ছে যে পিটুইটারি গ্ল্যান্ড এখানে আছে, তাই না? কি গ্ল্যান্ড এটা? পিটুইটারি গ্ল্যান্ডটা খুব খেয়াল করো যে পিটুইটারি গ্ল্যান্ডের উপরে আবার কি আছে? হাইপোথ্যালামাস আছে। হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করে। যদি এটা আমাদের আজকে আলোচ্য বিষয় না, তারপর একটু বলে নিই। এই যে এটা হলো অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এটা হলো পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। কেন অ্যান্টেরিয়র? নাক সামনে। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রায় 7টা হরমোন নিঃসরণ হয়, মনে আছে না? তোমার গ্রোথ হরমোন, অ্যান্টোরো এসিটিএইচ, হ্যাঁ, তারপরে তোমার অক্সিটোসিন আর লুটিনাইজিং হরমোন মনে হয় পিছন দিকে। অক্সিটোসিন এটা পিছনের পোস্টেরিয়র গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয়, আর সামনে থেকে ওই যে লুটিনে গ্রোথ হরমোন, পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড হরমোন, সমস্ত গ্ল্যান্ডগুলো হরমোনগুলো এখান থেকে নিঃসরণ হয়। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড এখান থেকে কিন্তু নিঃসরণ হয় না, বুঝতে এটা কিন্তু এখান থেকে নিঃসরণ হয় না। চাবি সিগন্যাল ফলায়। ধরো থাইরয়েড গ্ল্যান্ড আছে গলায়, ও বলে থাইরয়েড গ্ল্যান্ডে আমার বডিতে থাইরয়েড হরমোন কম, তুমি থাইরয়েড হরমোন তৈরি করো। ও বললে করে না, আলাপ করে না, হেডকোয়ার্টার এটা। আচ্ছা যাক, এটা আরেক আলোচনা। তাহলে আমরা বুঝলাম যে সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র কঙ্কা। কঙ্কা মানে হলো একটা প্রসেস, একটা বোনসের যে বাড়তি অংশকে যেমন আমরা টিউবারকেল বলি, মেবি ওই বোনসের যে প্রসেসটাকে এখানে কঙ্কা বলা হয়েছে। কঙ্কা কেন ডেফিনেশন দেওয়া হয়েছে একটা ব্যাখ্যা আছে, আমার মনে নেই, আছে। তাহলে আমরা যে আলোচনা করতেছিলাম, দেখো তাহলে এটা কি? এটা ম্যাক্সিলা, তাই না? এটা কি? ম্যাক্সিলা। এটা হচ্ছে কঙ্কা। কঙ্কা কার? সম্ভবত ইথময়েডাল। কার? ইথময়েডাল। তাহলে এটা হচ্ছে স্ফেনোরাল সাইনাস, এটা হলো স্ফেনোরাল সাইনাস, তাই না? স্ফেনোরাল বোনস, স্ফেনোরাল সাইনাস। আচ্ছা, এখানে কিন্তু এই প্যালাটাইন এগুলো অত ভালো বোঝা যাচ্ছে না। ল্যাক্রিমালটা আমরা বললাম চোখের একদম ঘেঁষা যে বোনসটা, আমার ধারণা এটি ল্যাক্রিমাল বোন সম্ভবত, আরো পরে ক্লিয়ার হবো। তাহলে আমরা কি ইসে চলে আসলাম? তাহলে আমরা যে কথাটা এতক্ষণ ধরে আলোচনা করলাম যে না, নেজাল বনের কঙ্কা না, নেজাল বলতেই শেষ। কঙ্কা নেজাল বনের না। হ্যাঁ, কঙ্কা আছে কিন্তু সেটা নেজালে বোন না, সেটা সম্ভবত ইথময়েডাল অথবা স্ফেনোরাল বোনসের প্রসেস বা মেবি। আমার ধারণা নেজাল বোনসের কোনো কঙ্কা নাই, নেজাল বোনস এটাই শেষ, এতটুকু শেষ। ঠিক আছে, তোমাদের কথা তোমার হয়তো ঠিক দেখছো, পরে আর ক্লিয়ার হয়ে যাবে।
এখন আমরা এই পর্যন্ত এটুকু বুঝি যে নেজাল বোনস এটুকুই শেষ, আর স্ময়লার ভিতরে, ঠিক আছে? তাহলে আমরা একটা মানুষের প্রথম থেকে সামনে থেকে দেখি, তাহলে এলে ফ্রন্টাল বোন, তারপর হচ্ছে নেজাল বোন, ম্যাক্সিলা, জাইগোমেট্রিক বোনস, ম্যাক্সিলা তো বললাম, এটা হচ্ছে অরবিটাল অনেক বোনস আছে, এটা হলো ল্যাক্রিমাল বোন। তারপরে যদি আমরা এইভাবে দেখি তাহলে এই যে স্টাইলার প্রসেসটা কার, খুব সম্ভবত স্ফেনয়েড বোনসের যে প্রসেস আছে সেটাকে বলা হয় সম্ভবত স্পাইনাল প্রসেস, এটা হচ্ছে মাস্টার্ড প্রসেস, ঠিক আছে? এই যে রাবারের মতো যে জিনিসটা দেখতেছো এটা একটা ফসা, ফসা ফর ম্যান্ডিবল। আর এখানে ম্যান্ডিবলের হেড অফ দ্য ম্যান্ডিবল এখানে লেগে কি তৈরি করছে, টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট তৈরি করছে, এটা আমাদের মূল আলোচ্য বিষয়। এখন এই যে এখান থেকে এতটুকু যেটা দেখতেছো এতটুকুই সম্ভবত স্ফেনয়েড বোন। আচ্ছা, আর এর ভিতরের যে আরেকটু আছে, হ্যাঁ, যেগুলি আমরা অত ভালো বোঝা যাচ্ছে না, সেটা সম্ভবত ইথময়েডাল বোন। এখন এটা কি ইথময়েডাল বোনের পার্ট কিনা আমার কনফিউজ, সম্ভবত এটাও ইথময়েডাল বোনের পার্ট হইলেও হইতে পারে, অথবা ভিতরে ইথময়েডাল বোন। আরেকটা জিনিস আমরা যদি দেখি এরকম, এটাই হচ্ছে আমাদের স্ফেনয়েড, যে বাদুরের মতো যে পাখা দেখলাম, সম্ভবত এটা বাদুরের পাখা, এটা বাদুরের বডি, এই বাদুরের পা, এগুলো এটাই হচ্ছে স্ফেনয়েড বোন। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এটাই হচ্ছে আমাদের স্পাইনাল বোন। আমরা পড়তে চাই টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট। কেন আমরা পড়তে চাই? কারণ টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট আমি আগে ক্লাসে বুঝছি অত্যন্ত জটিল একটা বিষয়। এর আগেবার পড়তে গিয়ে আমাদের খুব অনেক বেগ পাইতে হয়েছে, সামারি টানতে টানতে অনেক অস্থির, পরে শেষ পর্যন্ত অনেক একটা কংক্রিট কথাবার্তা বলে শেষ করছি আমরা। বড় লাস্ট পর্যায়ে আমরা ট্রিটমেন্টে চলে গেছি, ডেপতে দিয়ে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে, পর আমরা বেশি আর এসে যাইনি, মনে আছে কিনা? আমাদের এখন এই পর্যন্ত আমরা আলোচনা এই পর্যন্ত রাখবো, আরও একটু আলোচনা করবো আমরা পরে এই স্কালের উপরে। আমরা এখন আমাদের মূল আলোচনা আমরা চলে যাব, সেটা হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয় ম্যান্ডিবল, তাই তো? ম্যান্ডিবল যদি হয়, এটা একটা ম্যান্ডিবল, তাহলে ম্যান্ডিবল একটা খুব শক্ত আমাদের একটা চোয়াল, যার নিচে বডি, দুই পাশে দুইটা রেমাস, তাই তো? এখানে ম্যান্ডিবল নাই, ওই পুতুলা দাও তো। তাহলে এই হচ্ছে ম্যান্ডিবল, আমাদের ওই বোনস ওই স্কালে অরিজিনাল স্কাল ওইটার মধ্যে নাই, এটা হলো ম্যান্ডিবল, তাই তো? তাহলে এই দাঁতগুলি যে দেখতেছি সে দাঁতগুলো মূলত ম্যান্ডিবুলার, আর এগুলো হচ্ছে উপরের ম্যাক্সিলার পার্ট। তাহলে এই ম্যান্ডিবুলা এটা হচ্ছে আমাদের রেমাস, একটা হচ্ছে বডি, এটা হচ্ছে রেমাস, দুইটা রেমাস একটা বডি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই ম্যান্ডিবলের এই রেমাস এই বডি, এটা হচ্ছে অ্যাঙ্গেল। এখানে সামনের দিকে যে প্রসেসটা আছে সেটা হচ্ছে করোনয়েড প্রসেস, পিছনে হচ্ছে আমাদের কন্ডাইলার প্রসেস। আর এই যে যে মেন্টাল ফোরামেন যেটা দেখলাম, যে আমরা এর আগে পড়ছি ইনসিসর ট্রিথ, ইনসিসর ট্রিথের নিচে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাকে বলা হয় মেন্টাল ফোরামেন, যে ফোরামেন দিয়ে নার্ভ বের হয়, আমাদের মুখে নার্ভ বেরোনো আছে না বের হয়। আর এটা হচ্ছে মেন্টাল প্রোটিউবারেন্স, এখানে যে একটা উঁচু জায়গা আছে এটাকে বলা হয় মেন্টাল প্রোটিউবারেন্স। এরকম প্রোটিউবারেন্স আমরা অনেক জায়গায় দেখছি, অক্সিপিটাল প্রোটিউবারেন্স দেখছি না আমরা এখানে, সুপিরিয়র অক্সিপিটাল প্রোটিউবারেন্স, ইনফিরিয়র অক্সিপিটাল প্রোটিউবারেন্স দেখছি আমরা। আচ্ছা, এটা হচ্ছে একটা নচ, ম্যান্ডিবুলার নচ বলে, যে নচটা অ্যান্টেরিয়র প্রসেস এবং কন্ডাইলার প্রসেস, করোনার প্রসেস এবং কন্ডাইলার প্রসেসকে ভাগ করছে নচ দ্বারা, এই সেই নচ। এখানে নচ কোনটা? এখানে নচের যেটা ওই যে দেখা যাচ্ছে নচটা। তাহলে ইনসিসর ফসা, ইনসিসর ফসা আর ইনসিসর ফোরামেন।
মেন্টাল প্রটিপারেন্স। তাহলে এখানে কি বুঝছি? মিডল্যান্ড ডিপ্রেশন কল দ্য মেন্টাল প্রটিপারেন্স অলসো নন এজ দ্য চিন। তো চিন যেটা আমরা বলি এটাই, যে চিনটা করি আমরা, তাই না? তাহলে এই যে চিন টাক যেটা আমরা বলি, যে ব্যায়ামটা আমরা বলি, তো এই মূলত চিন টাকটা আমরা কি করি? মূলত চিন টাকটা কি করি আমরা? চিন টাকটা তাহলে কোনটা? চিন টাকটা হলো যে, হ্যাঁ এটা বুঝতে হবে। চিন টাকটা হচ্ছে আমাদের তোমার অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্টের, অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্টের মধ্যে যে মুভমেন্টটা হচ্ছে, সে মুভমেন্টে হচ্ছে আমাদের তোমার, হ্যাঁ, ফ্লেকশন এক্সটেনশন, ফ্লেকশন এক্সটেনশন, প্রোট্রাকশন ডিপ্রেশন। আবার খেয়াল করো, চিন আমরা টাক করলাম, চিনটা আমরা টাক করলাম, করলে কি করলাম? কার মুভমেন্ট করাচ্ছি? মুভমেন্ট করাচ্ছি যে অক্সিপিটা মনে আসছে না, অ্যাটলাস অক্সিস, ওই ভিতরে ওই জয়েন্টটা মুভমেন্ট করাচ্ছি। এবং কি কারণে করাচ্ছি? আমরা করাচ্ছি যে সাব অক্সিপিটাল যে মাসেলগুলি আছে, রেকটাস, সুপিরিয়র ক্যাপিটিস, ইনফেরিয়র ক্যাপিটিস, তারপর হলো সুপিরিয়র রেকটাস, ইনফেরিয়র রেকটাস, আছে না? 4টা মাসেল আছে। সেই 4টা মাসেলকে আমরা কি করছি? স্ট্রেচ করাচ্ছি। মাসেলগুলো আছে কোথায়? আমাদের ঠিক এই যে গর্তটা আছে, সাব অক্সিপিটাল যে ফসা আছে না, এটা এটা নতুন, তোমাদের মনে থাকার কথা, তোমাদের সময় আলোচনা হয় না, ওরা কিছু কিছু মনে করতে পারতেছে, ওই আলোচনা আমরা করতেছি। যাই হোক, এটা আলাদা আলোচনা। সেই চিন্তাকে, এটা এই আলোচনা আর কি, চিন্তা করতে গিয়ে আমরা ওই আলোচনা দিকে গেলাম। যেটা ইনার সারফেস, ইনার সারফেস বলতে এটা তো আমাদের এই ম্যান্ডিবলের, এটা হচ্ছে আমাদের আউটার সারফেস, আর এটা হচ্ছে আমাদের ইনার সারফেস। ইনার সারফেসে কি আছে দেখো, ইনার সারফেস আমরা দেখতেছি এটা মাইলোহায়োয়েড, মাইলোহায়োয়েড গ্রুপ। মাইলোহায়োয়েড গ্রুপটা কোত্থেকে হইলো? এই লিঙ্গুলা, এটার নাম হলো লিঙ্গুলা। কি বলতেছি আমরা? লিঙ্গুলা। লিঙ্গুলার অ্যান্টেরিয়র বর্ডার হয়েছে মাইলোহায়োয়েড গ্রুপ। এত কথা না, মানে আমাদের এই ম্যান্ডিবলের ভিতরে একটা গ্রুপের মতো আছে যার নাম হলো মাইলোহায়োয়েড গ্রুপ। আচ্ছা, এরপরে কি আছে দেখো, মাইলোহায়োয়েড লাইন, তাই না? মাইলোহায়োয়েড লাইন, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। আচ্ছা, এটা কি আছে? এটা হেড, এটা হচ্ছে নেক। কার নেক? কন্ডাইলার প্রসেসের নেক। আর এটা কন্ডাইলার হেড, তো এটা আছে। আর ম্যান্ডিবুলার নস তো আমরা বললাম, এর করোনার প্রসেস। আচ্ছা, তাহলে আমাদের এই যে দাঁতগুলো, এটা দেখলাম আমরা ম্যান্ডিবুলারের নিচের দাঁত। তাহলে এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মাইলোহায়োয়েড গ্রুপ। মাইলোহায়োয়েড গ্রুপ থেকে মাইলোহায়োয়েড লাইন নিচের দিকে নামছে, তারপর অ্যাঙ্গেল আছে, এর উপরে কি আছে? লিঙ্গুলা। কি আছে? লিঙ্গুলা আছে, নষ্ট আছে। আচ্ছা, এই কথাটা কি বলছে? যে মাইলোহায়োয়েড লাইন, খেয়াল করো, ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, ডাউনওয়ার্ড অ্যান্ড সামনের দিকে, যেহেতু সামনের দিকে আসছে, ফরওয়ার্ড from below the third molar teeth, কোন মোট? থার্ড মোলার টিথ, টু দ্য মিডলাইন এরিয়া বিলো দ্য জেনিটাল টিউবারকেলস। মিডলাইন এরিয়া, এই মিডলাইন এরিয়াতে চলে আসছে, যার নাম হলো জেনিটাল টিউবারকেল। কি নাম? জেনিটাল টিউবারকেল। অর্থাৎ এ পর্যন্ত আসছে, এখানে একটা টিউবারকেল আছে এই জায়গায়, এই যে নিচে এই জায়গাটায়, এই পর্যন্ত আসছে। ওখান থেকে শুরু হয়ে এটা এখান থেকে এসে এই পর্যন্ত আসছে, ঠিক আছে? তাহলে আমরা মাইলোহায়োয়েড লাইন সম্পর্কে আমরা জানলাম, তাই না? এই যে দেখো, এই দাঁতগুলির কথা বলছি আমরা, বলছে যে কি মোলার টিথ বলছে যেন, এটা কি মোলার টিথ বললাম? এটা তখন শুরু হলো, লাইনটা শুরু হলো কই থেকে? থার্ড মোলার থেকে নাকি? মাইলোহায়োয়েড লাইন না, থার্ড পিপি মোলার না ফার্স্ট? থার্ড মোলার টিথ, থার্ড মোলার টিথ,
থার্ড মোলার টিথ বলতে আমরা বুঝাইতে চাচ্ছি এখানে সে মোলার টিথ কোনটা, এই যে থার্ড মোলার, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, থার্ড মোলার, এটা হচ্ছে ফার্স্ট প্রিমোলার, সেকেন্ড প্রিমোলার, তারপর হইলো ক্যানাইন, তারপর হইলো লেটারাল ইনসিসর, তারপর হলো ফার্স্ট ইনসিসর, সেন্টার ইনসিসর। তাহলে এই থার্ড মোলার টিথ থেকে কি তৈরি হয়েছে আমাদের মাইলো হাইলট লাইন, না কি বলছে এটা টু দা, হ্যাঁ ওইটা শুরু হয়ে এটা এই যে মেন্টাল এই পর্যন্ত এটা চলে আসছে, মিড লাইন চিন পর্যন্ত চলে আসছে, এটা এখানে বলছি। বিলো দ্য মাইলো হাইলট লাইন দ্য সারফেস ইজ স্লাইটলি hollowed to form the submandibular fossa which lodges the submandibular gland। অর্থাৎ এইটার নিচে যে একটা গর্তের মতো আছে, যে গর্তের একটা ফসার মতো আছে, যেখানে কি থাকবে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থাকবে। আবার দেখো দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য সিম্ফাইসিস মেন্টি, যেটা আমরা চিন্তাক বলতেছি, যেটাকে আমরা চিন্তাক বলতেছি, এটাকে আবার এক সেন্সে সিম্ফাইসিস মেন্টি বলা হচ্ছে, কারণ এই সিম্ফাইসিস এইটা একটা ম্যান্ডিবল, এটা একটা ম্যান্ডিবল, দুই ম্যান্ডিবলের মাঝখানে যে জয়েন্টটা হচ্ছে সেটাকে সিম্ফাইসিস মেন্টি বলতেছে। এখানে কি জয়েন্ট আছে? জয়েন্ট আছে, যেটা মিলছে, যেমনটি মিলছে আমাদের পিবিক সিম্ফাইসিস বলি এটাকে, কারণ এই হিপবোন মিলিত হয়ে পিবর সিম্ফাইসিস তৈরি করছে। সেম ভাবে এই ম্যান্ডিবল দুইটা ম্যান্ডিবল যে জায়গায় মিলিত হচ্ছে সেটাকে সিম্ফাইসিস মেন্টি বলতেছে। তাহলে এক সেন্সে বলতে পারি যাহাই সিম্ফাইসিস মেন্টি তাহাই চিনটাক চিন, তাহাই প্রোট্রিবারেন্স আছে না, ম্যান্ডিবুলার প্রোট্রিবারেন্স, অ্যাকচুয়ালি সব কাছাকাছি দেখা যায়, ফিউজড হয়ে যায় আর কি, ঠিক আছে। তাহলে পরে আমরা বুঝলাম যে এই যে মাইলো হাইলট লাইনের নিচে কি থাকে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থাকে, আর এর উপরে আরেকটা গ্ল্যান্ডের মতো উপজায়গা আছে, সেটাকে কি থাকবে সাব লিঙ্গুলার গ্ল্যান্ড, কি থাকবে লিঙ্গুলার গ্ল্যান্ড, সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড, ফসার মধ্যে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থাকবে। তাহলে মাইলো হাইলট নিচে সাবম্যান্ডিবুলার, মাইলো হাইলটের উপরে সাবলিঙ্গুয়াল। সেন্ট্রাল লেভেলটা আছে, দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য সিম্ফাইসিস মেন্টি ইজ মার্কড বাই দ্য ফোর স্মল এলিভেশন কল দ্য সুপেরিয়র ইনফেরিয়র জেনিটাল টিউবারকেল। অর্থাৎ পোস্টেরিয়র সারফেস অফ দ্য সিম্ফাইসিস মেন্টি, এটার পিছনের, এটা যদি সিম্ফাইসিস মেন্টির সামনে হয় তাহলে এটার পিছনে কি আছে, পোস্টেরিয়র সারফেস আছে। পোস্টেরিয়র সারফেস কি আছে, চারটা এলিভেশন আছে, যার নাম হলো সুপেরিয়র ইনফেরিয়র জেনিটাল টিউবারকেল আছে। আপার বর্ডার কি আছে, তোমার আপার বর্ডার দাঁত আছে, আর লোয়ার বর্ডারে কি আছে, ডাইজেস্টিভ ফসা আছে। এই যে লোয়ার বর্ডারে একটা ডাইজেস্টিভ ফসা আছে, যে ডাইজেস্টিভ ফসার মধ্যে এই নিচে ঠিক আমার এই কলমের নিচে যে গ্ল্যান্ড থেকে ডাইজেস্টিভ গ্ল্যান্ড ওখানে আছে, ডাইজেস্টিভ ফসা আছে, এই ফসার মধ্যে ডাইজেস্টিভ মাসেলও লাগে, ডাইজেস্টিভ মাসেলও এখানে লাগে, ডাইজেস্টিভ মাসেলের অ্যান্টেরিয়র বেলি এখানে লাগে। গ্ল্যান্ডটা পরে আলোচনা করবো। যাই হোক, লিঙ্গুলা অফ দ্য ম্যান্ডিবল টু এ টাং শেপ, লিঙ্গুলা কিরকম, জিভের মতো শেপ, টাঙের মতো, জিভের মতো শেপ, টাং শেপ, bony projection on the inner side of the jaw, bony projection of the inner side of the jaw ramus, situated near the mandibular foramen। mandibular foramen এর কোথায়, mandibular foramen কোথায়, লিঙ্গুলার সাইডে এর সামনে যেটা আছে mandibular foramen, এটাই mandibular নজ, যদি এটা mandibular foramen এটা। আর এটা মেন্টাল, আর এটা হলো, আর এটা ওই ফোরামেন সামনে কি ফোরামেন ছিল, মেন্টাল ফোরামেন ছিল, তাই না, এই যে মেন্টাল। আর নিচেটা কি ছিল, নিচেটা ছিল আমাদের লিঙ্গুলার মধ্যে কি ছিল, আমাদের ম্যান্ডিবুলার ফোরামেন ছিল। তাহলে ভিতরে ইনার সাইডে ম্যান্ডিবুলার ফোরামেন, আর সামনে আছে আমাদের মেন্টাল ফোরামেন। ম্যান্ডিবুলারটা কি ভিতরে সাইডে, ভিতরে মেন্টালটা হচ্ছে সামনে, না না স্যার তো তাহলে বলছে যে ম্যান্ডিবুলারটা মানে ভিতরে মানে লিঙ্কগুলো যে আছে না, তাহলে আমরা যেটা বুঝতে চাইলাম এতক্ষণ ধরে, যে আমাদের ম্যান্ডিবলের যে সামনে যে অ্যান্টেরিয়র সারফেসে কি আছে, মেন্টাল ফোরামেন আছে, যে মেন্টাল ফোরামেনটা ইনসিসের দাঁতের নিচে আছে, আর কি আছে, চিন আছে,
মেন্টাল প্রোটিউবারেন্স আছে। এটাই হচ্ছে আমাদের সামনের অংশ, ফসাও আছে। ভিতর দিকে কি আছে আমাদের, যে এটার ইনার সারফেসে আমাদের আছে মাইলো হাইওট লাইন আছে, যে মাইলো হাইলাইন গ্রুপ থেকে শুরু হয়েছে। সে মাইলো হাইওট লাইনের উপরে আছে আমাদের সাব লিঙ্গুয়ালার গ্ল্যান্ড, আর নিচে আছে সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ডটার সামনের দিকে আবার আইসা গিয়ে কি হচ্ছে, ডাইজেস্টিক ছোট ছোট ডাইজেস্টিক টিউবারকেল আছে, আবার ঠিক মাঝখানে কি আছে, ডাইজেস্টিক মাসেল আছে, অ্যান্টোরিয়র বেলি অফ দ্য ডাইজেস্টিক মাসেল আছে, আমরা জানবো পরে। তাহলে আমাদের এই ম্যান্ডিবুলের সামনে অ্যান্টেরিয়র সারফেস আর পোস্টেরিয়র সারফেস একটা ধারণা আমরা পাইলাম। এবার দেখো যে আর আমরা কি পড়ছিলাম, আমরা দুইটা প্রসেস পাইছিলাম, করোনার প্রসেস আর একটা পাইছি আমরা কনডাইলার প্রসেস, নেক পাইছি, তাই না? এবার তাকায় দেখো যে তোমরা একটু বলো তো, তাহলে এইটা কি হবে? নেক অফ দা কন্ডাইলার প্রসেসের নেক, আর উপরে কি আছে, হেড, তাই না? আর এটা কি ক্যাপসুল, এটা হচ্ছে ডিস্ক, তাই তো? কার ডিস্ক? সাইনোভিয়াল জয়েন্ট। একবার পড়েছি না সাইনোভিয়াল জয়েন্ট, এটা কি তাহলে? কি এটা? করোনার প্রসেস। এটা বসতে বলেন, বসতে বলেন, হলো? এখানে দেখো কিছু মাসেল আছে, একটা মাসেল, একটা মাসেল আছে না, একটা মাসেল, একটা মাসেল। এই মাসেলগুলো খুব জরুরি মাসেল আমাদের। আসলে মূলত এই মাসেলগুলি আমরা পড়তে চাচ্ছি। কেন পড়তে চাই? এই মাসেলগুলো দিয়ে আমরা আসলে মূলত এগুলো কি ওই ফেস মাসেলের ভিতরে ছিল না এগুলো আলাদা? আলাদা। এই মাসেলগুলো কেন পড়বো আমরা? এই মাসেলগুলো পড়বো এই কারণে, এই মাসেলগুলো পড়লেই আমরা কি পাবো, আমাদের যে টিএমজের যে কাহিনী, টিএমজের কাহিনী বুঝবো আমরা। তাহলে দেখো এগুলি হচ্ছে লেটারাল টিরোগয়েড। টেরিগয়েডের উচ্চারণের সময় আমাদের টির উচ্চারণ হবে না। লক্ষ্য করে দেখো যেন টি আসছে হলো, তাই না? আছে না? লেটারাল পিটি আর ওয়াই, তাই না? পিটি আর ওয়াই জি ওয়াই ডি, টেরিগয়েড। তাহলে লেটারাল টেরিগয়েড, এটা হচ্ছে সুপিরিয়র হেড, এটা হচ্ছে ইনফেরিয়র হেড। তাহলে টেরিগয়েড দুইটা হেড, টেরিগয়েড দুইটা হেড, একটা সুপিরিয়র হেড, একটা হলো ইনফেরিয়র হেড। কার? টেরিগয়েড। টেরিগয়েড কার? ভিতরের মাসেল, ম্যান্ডিবুলার মাসেলেরই আছে। আর এটা হচ্ছে হেড, কার? হেডের নাম কি হবে? কার হেড? এরা কন্ডাইলার হেড, কার? ম্যান্ডিবুলের, ম্যান্ডিবুলেরই, রাইট। আর এটা হচ্ছে নেক। তাহলে পরে আমরা দুইটা মাসেল, তাহলে এই মাসেলে কি হবে? সুপিরিয়র হেড অফ দ্য টেরিগয়েড মাসেল, লেটারাল টেরিগয়েড। এটা হচ্ছে ইনফেরিয়র হেড অফ দা লেটারাল। টেরিগয়েড। আর এই মাসেল দুটার নাম কি? এই দুটা মাসেল সম্ভবত এটা মিডিয়াল টেরিগয়েড হতে পারে এবং অন্য হতে পারে। যাক দেখি আমরা, তাহলে গ্রেটার উইং অফ দ্য স্ফেনয়েড বোন এন্ড লেটারাল টেরিগয়েড প্লেট অরিজিন। তাহলে কি হলো দেন? গ্রেটার উইং, উইং মানে পাখা, কার? স্ফেনয়েডের, ওই থেকে উৎপত্তি। তাহলে স্ফেনয়েড থেকে উৎপত্তি। নেক অফ দ্য ম্যান্ডিবুলার কন্ডাইল, নেক অফ দ্য ম্যান্ডিবুলার কন্ডাইলে কার শেষ? কার? লেটারাল টেরিগয়েডের। উৎপত্তি কোথায়? স্ফেনয়েড বোনের। আর ফাংশন কি? ডিপ্রেশন, প্রোট্রুশন এন্ড মুভ দ্য মিডিয়াল ম্যান্ডিবুলার লেটারাল। তাহলে এটা হচ্ছে ম্যান্ডিবল, এটা হচ্ছে ডিপ্রেশন, এটা হচ্ছে ইলিভেশন। এটা ডিপ্রেশন অ্যান্ড প্রোট্রুশন, ডিপ্রেশন, এটা হচ্ছে আমাদের লেটারাল টেরিগয়েডের ফাংশন। প্র্যাকটিস করে আমরা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা কি পড়লাম, এটা আমরা লেটারাল টেরিগয়েড পড়লাম। আচ্ছা, এবার আমাদের আজকে আশিক, আজকে মনিটর তো না, আজকে মনিটর আমিন, সাকিব না, আমিন ছিল কদিন, আমিন না? আচ্ছা, আমিনের সহযোগী হিসাবে আশিক,
সাকিব তোমরা করবা। আর জান্নাতুল তুমি খুব দড়ির উপরে ওনাদের যারা যারা আছে এই জিনিস প্র্যাকটিস কি প্র্যাকটিস করাবা। আচ্ছা না, জান্নাতুল পরে আসছে, জান্নাতুল অনেক কিছু মনে থাকবে না, এই ক্ষেত্রে তাসফিয়া সব কন্ট্রিবিউট করতে হবে। হ্যাঁ, কি কন্ট্রিবিউট করতে হবে যে বলো ক্যানাইন সেন্টার ইনসিসর কোনটা, লেটারাল ইনসিসর কোনটা, ক্যানাইন কোনটা, এটা কি করবে ফাতেমা ধরতে থাকবে, ফাতেমা উল্টা ধরবে জান্নাতুল রে, এই আপনি কন্ত দিই, আপনি কন্ত দিই এটা, আপনি কন্ত দিই এটা, ঠিক আছে। তাহলে কি এগুলি বলতে হবে। তাহলে প্রথম প্রশ্ন কি থাকবে খেয়াল করতে হবে, আশিক এগুলি দাঁত দেখাতে হবে, কত আমার দাঁতটা কি নাম কত, এরকম করে মজা করে করতে হবে, এই দাঁতটা কি নাম কত, মজা করে পড়া ধরতে হবে, ঠিক আছে। পরের প্রশ্ন কি হবে, কত ভোমার কি কই থাকে, কার পিছনে থাকে, প্যালাটেন কোথায় থাকে, স্পেনেট কোথায় থাকে, বুঝতে পারছি শুধু একজনের 12 সারাক্ষণ পড়ার মধ্যে থাকা লাগবে, একটা কালে পড়া ধরতে থাকবে, কাজে ফাঁকে ফাঁকে পড়া ধীরে ধীরে কি করতে হবে, রিহার্সাল করতে হবে, পড়ার জন্য মুখস্থ করতে হবে, তাহলে পড়া মনে রাখা মুশকিল। বলো তো উপরে দাঁতগুলি কার কার কোন বংশের উপরে থাকে, ম্যাক্সিলা, তাই না, এই জিনিস বলতে হবে। সুপুরি কঙ্কা, মিডল কঙ্কা, ইনফিরিয়র কঙ্কা, এরা কোন বংশের প্রোট্রুশন, ইথময়েডাল, তাই না। তো এখানে আর কি ওই নাজাল কঙ্কা লেখা আছে, এটার জন্য কোথায় ওই কই? মিডল ইনফেরিয়র এই যে চারিপাশে নেজাল বন্ধের পিছনে না স্যার এগুলা। নেজাল কঙ্কা মানে নাকের নাকের কিন্তু এটা মানে নাকের বোন বিল করে পার্ট না, নাকের বোনের পার্ট না, স্মোর তো নাকের বোনের পার্ট। পার্ট, কিন্তু ওই নেজাল বোনস বলতে নেজাল বোনসের থেকে বেরিয়েছে এটা না, সেটাই তো যেমন এই যেটা নেজাল বোনস এটা, কিন্তু কঙ্কা কত পিছনে দেওয়া, এটা ইন্ডিয়ানে শেষ, এটা তার আলাদা একটা, বুঝতে পারছি। হলো এগুলি কে কার ধরবে, সে তো এগুলি ধরতে হবে, কে কার কার পর আর ধরে আটকেতে পারে, মনে করো তুমি একজন পড়া ধরে আটকাবা, আমাকে আজকে একটু পড়ে আমরা বুঝছো? প্লিজ। সাকিব পড়া ধরতে হবে, হ্যাঁ ফাঁকে ফাঁকে, কালকে অনেক সময় নষ্ট হয়েছে। তারপরে এখানে আমরা দেখবো যে এখানে কোনো প্যালাটেন কোথায়, ভোমান কোথায়, হ্যাঁ। তারপর আমরা কি করব, আমরা বলো আমরা এখানে ধরবো দেখাইতে হবে, এটা কি বলতো ম্যাক্সিলা, এটা কি বলতো জাইগোমেট্রিক, এটা দেখবেন ধরতে হবে, এমন করতে হবে। এটা কি এই স্পেনার কি কার মতো দেখা যায়, বাদুরের মতো দেখা যায়, এটা বলতে হবে। আচ্ছা একটা হলো তোমার ফ্রন্টাল সাইনাস, ফ্রন্টাল বোনসে সাইনাস আছে, আছে ইকমোডাল বোনসে সাইনাস আছে, স্পেনার সাইনাস আছে, ম্যাক্সিলারি সাইনাস আছে, জাইগোমেট্রিক সাইনাস নেই সম্ভবত। তাহলে সাইনাস মোট বোধ হয় তোমার মোট 3টা জোড়া আর 2টা অজোড়া, সম্ভবত সম্ভবত ফ্রন্টাল সাইনাস 3টা বোধ হয়, 2টা না, দুইটা বোধ হয় অজোড়া, 3টা হলো জোড়া, যেমন স্পাইনোডাল জোড়া, ইথময়েডাল জোড়া, ম্যাক্সিলারি জোড়া, ফ্রন্টাল মনে হয় অজোড়া, ফ্রন্টাল জোড়া না বিষয়টা কি জানি মনে নেই, দেখো তো ভালো করে, এবং জোড়া অজোড়া একটা আছে দেখো, বুঝছো। তারপর তোমরা বলবা যে মেন্টাল ফোরামেন কোন জায়গায় আছে, মেন্টাল চিন কাকে বলে, তাই ঠিক আছে। পিবি মেন্টাল না, ম্যান্ডিবুলার না, সিম্ফাইসিস মেন্টি কাকে বলে, সিম্ফাইসিস মেন্টি কাকে বলে, সিম্ফাইসিস মেন্টির মধ্যে আরেকটা কোথায় আছে আমাদের, পিবিক সিম্ফাইসিস একটা আছে, এটা বলতে হবে। তারপরে আমাদের রেমাস কয়টা, 2টা রেমাস, নেক কোনটা, তারপরে নচ কোথায় বলতে হবে, তারপর কি বলতে হবে, করোনার প্রসেস কারে বলতে হবে, ঠিক আছে। তারপরে মাইলো হাইলোট লাইন কোনটা প্রশ্ন করতে হবে, মাইলো হাইলাইনের উপরে কি থাকে, নিচে কি থাকে, সামনে কি আছে, এগুলো ধীরে ধীরে ক্লাস করতে হবে, ঠিক আছে। আমার তো কি লেভেল না।